শাহবাগে সনাতনী ছাত্রছাত্রীদের প্রতিবাদ সমাবেশ ঘিরে পুলিশ এবং বিজিবির সতর্ক অবস্থান। গতকাল বিকেলে বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর রাতব্যাপী ডিবি কার্যালয়ের সামনে সনাতনীদের যে অবস্থান ছিল এবং আজকে সকালে ডিবি থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং দুপুরের দিকে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। সেখানে তার জামিন নামঞ্জুর করা হয়েছে এবং পরে আদালত চত্বরে সনাতনীদের অবস্থান এবং প্রিজন যে ভ্যানে করে তাকে জেলে প্রেরণ করা হচ্ছিল সেটি ঘিরে ধরে এবং পরবর্তীতে আবারও শুনানির করার জন্য প্রস্তুত আদালত। দ্বিতীয়বারের মতো আবারও শুনানি হবে চট্টগ্রাম আদালতে এবং এই মুহূর্তে এদিকে সনাতনী ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা রাজধানী ঢাকা সহ সারা দেশের জেলা প্রশাসকদের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ গড়ে তোলার একটা বিজ্ঞপ্তি গতকালকে দিয়েছিল এবং তারা রাজধানীর শাহবাগ মোড়েও প্রতিবাদ সমাবেশ করতে এখানে জড়ো হওয়ার কথা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 3টা পার হয়ে গেছে, তাদের কারো দেখা আসলে মেলেনি। তবে শাহবাগ মোড়ে তাদের এই প্রতিবাদ সমাবেশকে ঘিরে পুলিশ, আনসার এবং বিজিবির সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক রয়েছে, তবে শাহবাগ মোড়ের প্রত্যেকটি কোণায় আসলে পুলিশের সদস্যরা এবং বিজিবির সদস্যদের অবস্থান। শাহবাগ মোড়ে সনাতনী শিক্ষার্থীদের আজকের এই প্রতিবাদ সমাবেশকে ঘিরে পুলিশের সতর্ক অবস্থান। এখানে পুলিশের ট্যাঙ্ক, জল কামান সব কিছু প্রস্তুত রেখেছে পুলিশ। এছাড়াও পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা রয়েছেন এখানে। তাদের আজকের এই প্রতিবাদ সমাবেশকে ঘিরে পুলিশের সদস্যরা আগে থেকেই এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রেখেছেন। শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত এই যে সড়কটি রয়েছে তার দুই পাশেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত এই শাহবাগ মোড়ের যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল বিকেলে
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি গ্রেপ্তার করে এবং ডিবি হেফাজতে তাকে রাতের বেলা ডিবি হেফাজতে রাখা হয় এবং আজকে সকালে তাকে ডিবি থেকে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছে এবং প্রথম শুনানিতে তাকে জামিন নামঞ্জুর দিয়েছে আদালত এবং পরবর্তীতে সনাতনীদের বিক্ষোভ এবং চাপের মুখে আবারও তা দ্বিতীয়বারের মতো জামিন শুনানি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম আদালতে। এবং এইদিকে সনাতনী শিক্ষার্থীরা সারা দেশব্যাপী আন্দোলনের ঘোষণা করেছে ৮ দফা দাবি বাস্তবায়নে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করেছে ডিবি তার প্রতিবাদেই সনাতনী শিক্ষার্থীরা শাহবাগ মোড় এবং এই সহ দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সনাতনীদের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল। আজকে শাহবাগে বিকেল ৩টার পর এখানে সনাতনী শিক্ষার্থীদের অবস্থান করার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখতে পাওয়া যায়নি। পুলিশের সদস্যরা, বিজিবির সদস্যরা এখানে নিরাপত্তায় অবস্থান করছে এবং পুলিশের জলকামান, ট্যাঙ্ক এছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে উপস্থিত হয়েছেন। সনাতনী শিক্ষার্থীদের আজকের এই সমাবেশ ঘিরে সরব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা তারা বেশ আগে থেকেই এখানে অবস্থান নিয়ে শাহবাগ মোড়ের প্রত্যেকটি কোণেই পুলিশের সদস্য, বিজিবির সদস্য, আনসারের সদস্যরা রয়েছেন। এবং তাদের আজকের এই যে কর্মসূচি সনাতনী শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়ন এবং গতকাল বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ডিবি আটক করেছে। তার এই আটকের প্রতিবাদ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে সনাতনী শিক্ষার্থীরা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাদের আজকে বিকেল ৩টার দিকে শাহবাগে অবস্থান নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে আসলে দেখা যায়নি শাহবাগে। পুরো শাহবাগ এলাকা পুলিশ নিরাপত্তার চাউনিতে ছেয়ে দিয়েছে। পুলিশের সদস্যরা শাহবাগ মোড় থেকে শুরু করে টিএসসি পর্যন্ত এই সড়কের দুপাশে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা রয়েছেন। এছাড়াও পুলিশ এখানে জল কামান এবং ট্যাঙ্কর নিয়ে এসেছে। শাহবাগ থানার সামনে থেকে শুরু করে এই পুরো শাহবাগ মোড়ের প্রত্যেকটি কোণায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। বিশেষ করে গতকালকে বিমানবন্দর থেকে হিন্দুদের যে ধর্মীয় সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে যে আটক করা হয়েছে তার প্রতিবাদে মূলত তারা আজকে এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছিল। এবং আজকে সকালে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে ওঠানো হয়েছিল এবং সেখানে তার জামিনের শুনানি হয়েছে। প্রথম শুনানিতে তাকে জামিন নামঞ্জুর করা হয়েছে আদালতের পক্ষ থেকে যে শুনানি হয়েছে, এবং পরে তাকে জেলে প্রেরণ করার নির্দেশ দেয় আদালত এবং তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার পথে আদালত চত্বরেই হিন্দু এবং বিভিন্ন সনাতনী সংগঠনের নেতারা ঘিরে ফেলে এবং যেতে বাধা দেয়। এর ফলে আদালত আবারও দ্বিতীয় জামিন শুনানির ব্যবস্থা করেন এবং সামনের পাশটাতে পিজির সামনের এই পাশটাতে পুলিশ এবং বিজিবির সদস্যরা রয়েছেন। এ পাশে কোণটাতে ট্যাঙ্ক রয়েছে, জলকামান রয়েছে এবং প্রত্যেকটি কোণায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনী রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। বিশেষ করে সনাতনী শিক্ষার্থীদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি ঘিরে কিন্তু নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি পুলিশ।
চেষ্টা চালিয়েছিল এবং এই শাহবাগ মোড় থেকে শুরু করে টিএসসি পর্যন্ত রাস্তার দুপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব অবস্থান। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা রয়েছেন এবং বিকেল ৩টার পরপরে আসলে সড়কে নামার ঘোষণা দিয়েছিল প্রতিবাদ সমাবেশকে ঘিরে সনাতনী ছাত্রছাত্রীরা, কিন্তু এখন পর্যন্ত আসলে কাউকে দেখা যায়নি। শাহবাগ মোড়ের বর্তমান অবস্থা সবকিছু স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল, কিন্তু শাহবাগ এই মোড়ের প্রত্যেকটি কোণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব অবস্থান। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা রয়েছেন। সনাতনী ছাত্রছাত্রীদের আজকের এই প্রতিবাদ সমাবেশকে ঘিরে শাহবাগের বর্তমান অবস্থান। যেমনটি দেখছেন, শাহবাগের প্রত্যেকটি কোণায় আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্যরাও মোতায়েন করা হয়েছে। হিন্দুদের ধর্মীয় সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং তারপর পরে আসলে বিক্ষোভে ফেটে পড়েন সনাতনী হিন্দু ধর্মাবলম্বীরা এবং গতকালকে মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে রেখেছিলেন। আজ সকালবেলা ডিবির পক্ষ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছেই তাকে হস্তান্তর করা হয় সকালবেলা এবং এরপর পরে দুপুরে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তোলা হয়। সেখানে তার জামিন শুনানি হয়। প্রথম শুনানিতে তাকে আদালত জামিন নামঞ্জুর করে দেয় এবং পরবর্তীতে সনাতনীদের চাপে আদালত চত্বরে যে প্রিজন ভ্যানে করে তাকে জেলে প্রেরণ করা হচ্ছিল সেটিতে সনাতনীরা বাধা প্রদান করে এবং যার কারণে দ্বিতীয় শুনানির ব্যবস্থা করে চট্টগ্রাম আদালত। এবং এই মুহূর্তে সনাতনী শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি শাহবাগ মোড় সহ দেশের বিভিন্ন জেলা প্রশাসক কার্যালয় রয়েছে তার সামনে সনাতনীদের অবস্থান কর্মসূচি এবং শাহবাগ মোড়ে সনাতনী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ, সেই প্রতিবাদ সমাবেশকে ঘিরে শাহবাগ মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শাহবাগ মোড়ের প্রত্যেকটি কোণায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। শাহবাগ থেকে শুরু করে টিএসসি পর্যন্ত যে সড়কটি রয়েছে তার দুপাশেই শাহবাগ থানা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আসলে পুলিশের সদস্যরা রয়েছেন। বিকেল ৩টার পরপরে আসলে শাহবাগে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, কিন্তু ৩টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কাউকে এখানে দেখা যায়নি। পুলিশের নিরাপত্তা বেষ্টনী। এখন পর্যন্ত আসলে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং
তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি শাহবাগের সনাতনী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ঘিরে পুলিশ বিজিবির সদস্য অবস্থান এরকম কিছু ব্যাপার। শাহবাগ মোড়ের প্রত্যেকটি কোণায় আসলে পুলিশের সদস্যরা এবং পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা রয়েছে এখানে। আজকে 3টার পর শাহবাগ মোড়ে সনাতনী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল, কিন্তু 3টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সনাতনী শিক্ষার্থীদের কেউ এখানে উপস্থিত হননি, বরঞ্চ তাদের এই প্রতিবাদ সমাবেশকে ঘিরে পুলিশ বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। তারা সরব রয়েছেন এই শাহবাগ মোড়ে। সনাতনী শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচি ঘিরে শাহবাগ মোড় পুরোটাই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে পুলিশের কামান এবং জল কামান আনা হয়েছে, সাজোয়া গাড়িও রয়েছে এখানে। এর পাশাপাশি সামনেই শাহবাগ থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ এবং বিজিবির সদস্যরা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। এই মুহূর্তে শাহবাগ মোড়ের যে বর্তমান অবস্থা পুলিশ এবং বিজিবির সদস্যদের সরব অবস্থান শাহবাগ মোড়ে। বিকেল 3টার দিকে সনাতনী শিক্ষার্থীদের যে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল তাতে যে 8 দফা দাবি বাস্তবায়ন, এবং গতকালকে বিমানবন্দর থেকে বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ডিবি গ্রেপ্তার করেছে, এবং এরপর গতকালকে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ের সামনে সনাতনীরা অবস্থান নিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, বিক্ষোভ করেছে। এবং আজকে সকালে ডিবি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে, এবং আজকে দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল, জামিন শুনানি হয়েছে। শুরুতে তার জামিন নামঞ্জুর করে আদালত, এবং এদিকে সনাতনী শিক্ষার্থীরা রাজধানী ঢাকা শাহবাগ মোড়ে কর্মসূচি ঘোষণা করে প্রতিবাদ সমাবেশের, এবং 8 দফা তাদের যে দাবি সে দাবি বাস্তবায়ন এবং চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তারা আজকে প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল, কিন্তু 3টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কারোরই আসলে দেখা মেলেনি শাহবাগ মোড়ে। শাহবাগ মোড় থেকে শুরু করে শাহবাগ মোড়ের প্রত্যেকটি কোণায় আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরাও এখানে রয়েছে। এর পাশাপাশি শাহবাগ থেকে শুরু করে তিস্তি পর্যন্ত রাস্তার দুপাশেই আসলে পুলিশের সদস্যরা রয়েছেন।
চারদিকে আসলে পুলিশের বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা রয়েছেন। পিজির সামনে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের অবস্থান। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবিরও অবস্থান রয়েছে এবং আজকের যে কর্মসূচি সনাতনী শিক্ষার্থীদের, সেই কর্মসূচি ঘিরে আসলে এই পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা, এখন পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কারোরই আসলে দেখা নেই। সনাতনী যারা কর্মসূচি ঘোষণা করেছিল তারা কেউ আসলে অবস্থান নেয়নি। গতকালকে রাতে যখন টিভিতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আনা হয়, সন্ধ্যা থেকেই সনাতনীদের সরব অবস্থান ছিল, বিক্ষোভ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন গতকালকে, এবং একটা পর্যায়ে তারা ডিবি কার্যালয়ের সামনে থেকে তাদের একাংশ শাহবাগের দিকে ধাবিত হয় এবং শাহবাগে তারা প্রতিবাদ সমাবেশ, মিছিল এবং স্লোগান দিতে থাকে। একটা পর্যায়ে তাদের উপরে যারা আমজনতা রয়েছে, ছাত্র জনতা, তাদের উপরে অ্যাটাক করে এবং তাদের এখান থেকে শাহবাগ মোড় থেকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে মধ্যরাত পর্যন্ত ডিবি কার্যালয়ের, ডিবির যে প্রধান ফটক রয়েছে তার সামনে একেবারে সড়কে বসে পড়ে সড়কটি অবরোধ করে রেখেছিল সনাতনী ধর্মাবলম্বীরা এবং সনাতনী ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। এবং আজকে সকালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ এবং সেখানে দুপুরে আজকে চট্টগ্রাম আদালতে তাকে তোলা হয় এবং তার জামিন শুনানি হয়েছে। প্রথম শুনানিতে নামঞ্জুর করে, পরবর্তীতে সনাতনীদের বাধার মুখে দ্বিতীয়বার জামিন শুনানির ব্যবস্থা করে আদালত। যেমনটি দেখছেন, পুলিশের সাথে বিজিবির সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং গতকালকে বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনায় ভারতের যে প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী, তিনি এই ঘটনাটি নজরে রাখছেন। এর পাশাপাশি ঢাকার সঙ্গে দিল্লির যে একটি যোগাযোগ করার জন্য তিনি বলেছেন, দিল্লি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে একটি আলোচনায় বসার একটা প্রস্তাব দিয়েছে এবং নরেন্দ্র মোদী যেমনটি তিনি জানিয়েছেন যে এই ঘটনাটির উপর নরেন্দ্র মোদীর প্রশাসন আসলে নজর রাখছেন এবং তারাও আসলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে শাহবাগ মোড়ের যে বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা এখানে সরব রয়েছেন। সনাতনী শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ ঘিরে শাহবাগ মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব অবস্থান এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপি পুলিশের পক্ষ থেকে। 3টার পর আসলে যে কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচি আসলে কোনো তাদের মধ্য থেকে কারোরই আসলে দেখা মেলেনি শাহবাগ মোড়ে।
এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক। পুলিশের সদস্যরা রয়েছেন এখানে, পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা। যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং শাহবাগের প্রত্যেকটি কোণায় আসলে পুলিশের সদস্যরা এবং পাশাপাশি বিজিবির সদস্যরাও অবস্থান নিয়ে রেখেছেন।